ফিলিস্তিনিকে আজ স্বাধীনতা রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনিকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড সরকার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, সোভিয়ান এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছেন তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছেন। তাদের যুক্তি ও অঞ্চলের স্থায়ী শান্তির জন্য দুটি রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য। মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে কী বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি। সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন। সর্বশেষ গত 8ই মে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বাহামাস। মূলত 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদে পর্যবেক্ষণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তবে দেশটি দ্রুতকে জাতিসংঘের সংস্থাগুলো অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়া ক্ষমতা দেওয়া হয়নি। গত 18 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য পদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের এই ভোটে ফিলিস্তিনি পক্ষে ছিল 12টি রাষ্ট্র। ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড। তবুও মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন নেতানিয়াহু। গাজায় নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার পরোয়ানা জারি আবেদন করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। কিন্তু এরপরও মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হতে যাচ্ছেন নেতানিয়াহু। এর আগে আইসিসি প্রসিকিউটর করিম খান গাজা গণহত্যা চালানোর অভিযোগে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করার আবেদন করেন। এরই মধ্যে নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানোর বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। এতে আরেকবার ইসরায়েলি পূর্ণ সমর্থনের দৃশ্যপট আঁকল মার্কিন প্রশাসন। মার্কিন হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভ স্পিকার মাইক জন বলেছেন এখনো আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। ডেমোক্রেটিক নেতা চাক গুমানের যৌথ অভিবেশনে আমন্ত্রণ পত্রে স্বাক্ষরের অপেক্ষা করে রয়েছেন জনসন। তবে গুমায় যদিও স্বাক্ষর না করেন নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেস আমন্ত্রণ জানানোর থেমে থাকবে না, এমনটি বলেছেন কংগ্রেস নেতা জনসন। উল্লেখ্য বিদেশি নেতাদের কংগ্রেস যৌথ সভায় ভাষণ দেওয়ার একটি বিরল সম্মাননা, যা শুধু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নেতাদের জন্যই সংরক্ষিত। নেতানিয়াহুর এর আগে 2015 সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন।